হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি টিউটোরিয়াল পয়েন্ট। তো আগের ভিডিওতে আমরা সিট অ্যাকসেপ্টেন্স ফি এর ব্যাপারে সমস্ত কোয়ারি সলভ করেছিলাম, যতগুলো কোয়ারি ছিল সব সলভ করেছিলাম। তো এই ভিডিওটা যদি না দেখে থাকো তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই যে ভিডিওটা দেখে নিও। ওকে, অ্যান্ড এই ভিডিওতে আমরা যেটা বলবো সেটা হলো ডকুমেন্টসের ব্যাপারে। ওকে, জিলেট 2020 অ্যাডমিশন প্রসিডিওর, হোয়াট ডকুমেন্টস রিকোয়ার্ড ফর টেকিং অ্যাডমিশন ইন গভর্নমেন্ট আর প্রাইভেট কলেজ। ওকে, তিনটে স্লাইড বানিয়েছি, তিনটে স্লাইডে খুব ইম্পর্টেন্ট, তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। ওকে, তো চলো স্টার্ট করি। তো কি কি ডকুমেন্টস লাগবে অ্যাডমিশনের টাইম গভর্নমেন্ট কলেজ অ্যান্ড প্রাইভেট কলেজে। ওকে, তো প্রথমে দেখে নিই ফর গভর্নমেন্ট। তো গভর্নমেন্টের জন্য এই দুটো কাজ সব থেকে আগে করতে হবে, সেটা হলো গো টু রেসপেক্টিভ কলেজ ওয়েবসাইট, মানে যে গভর্নমেন্ট তোমার সিট অ্যালোটেড হয়েছে সেই কলেজের ওয়েবসাইটে তুমি যাবে, যে সমস্ত প্রসিডিউর দেখবে যে কী কী ডকুমেন্টস তারা চাইছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট চাইছে, কী কী সার্টিফিকেট তারা চাইছে, কী কী তারা ফর্ম্যাটে দেওয়া আছে, সেই ফর্ম্যাটে অ্যাডমিশন নিতে হবে, সমস্ত কিছু ওদের ওয়েবসাইটে অ্যাডমিশন পোর্টালে দিয়ে দেওয়া থাকে। তো যে কলেজে তোমরা পেয়েছো সেই কলেজের ওয়েবসাইটে যাবে, সেখানে যতগুলো ফর্ম্যাট দেওয়া আছে অ্যাডমিশন, যতগুলো ওরা ডকুমেন্টস চেয়েছে সব ডকুমেন্টসগুলো নিয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড কন্ট্যাক্ট করবে তাদের সাথে যে আমি আপনাদের কলেজ সিট অ্যালোটেড হয়েছে অ্যান্ড আমি কী কী ডকুমেন্টস নিয়ে যাব। ওকে, এটা অবশ্যই জিজ্ঞাসা করুন তাদেরকে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ফার্স্ট পয়েন্টটা, অবশ্যই এই জিনিসটা করে রাখবে। সেটা গভর্নমেন্ট আর প্রাইভেট কলেজ দুটোর পক্ষেই। অ্যান্ড সেকেন্ড, ফলো WBJB ইনস্ট্রাকশন, যেটা আমি একটু পরে দেখাবো, ঠিক আছে, কী কী করতে হবে। ফর প্রাইভেটের জন্য সেম, গো টু রেসপেক্টিভ কলেজ ওয়েবসাইট, কন্ট্যাক্ট দেম ফর অ্যাডমিশন ডকুমেন্টস। ওকে, তো তাদেরকে কলেজে কন্ট্যাক্ট করো, তাদের ওয়েবসাইটে যাও, কী কী ডকুমেন্টস তারা চেয়েছে সেটা দেখো। এবার WBJB ইনস্ট্রাকশনে কী কী লেখা আছে আমি দেখাচ্ছি। তো আমাদের ফিজিক্যালি রিপোর্টিং টু ইনস্টিটিউট ডেট দেওয়া আছে 27 থেকে 30 জানুয়ারি। এই ডেটের মধ্যে তোমাকে ইনস্টিটিউটে যেতে হবে, সেখানে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। অ্যান্ড অ্যাডমিশন যতগুলো ক্রাইটেরিয়া আছে সব কিছু ওখানে দিতে হবে। তো এই যে ফিজিক্যাল রিপোর্টিং টু ইনস্টিটিউটস, এটার উপরে একটা নোটিশ বেরোবে। ফর এক্সাম্পল, এটা হলো জেনফাস পিজির জন্য, যেখানে বেরিয়েছে দেখো ফিজিক্যাল ভেরিফিকেশন ডকুমেন্টস অ্যান্ড ফিজিক্যাল ভেরিফিকেশন অফ PWD স্ট্যাটাস। ওকে, এর জন্য বেরিয়েছিল। তো এটা হলো জেনফাস ইউজি, এটার জন্য ফিজিক্যাল ভেরিফিকেশন বেরিয়েছিল। অ্যান্ড আমাদের এখনও কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন বেরোয়নি, তো সেটা মেবি ধরে নাও 25 তারিখের মধ্যে বেরিয়ে যাবে, ঠিক আছে। তখন সেখানে লেখা থাকবে যে কী কী ডকুমেন্টস রিকোয়ার্ড, কী কী করতে হবে, সব কিছু ওখানে লেখা থাকবে। তো তার আগে আমি কিছু বলে দিই কী কী ডকুমেন্টস আমাদেরকে আগে থেকে রাখা উচিত। অ্যান্ড যদি সেই ডকুমেন্টসগুলো নোটিফিকেশনে লেখা না থাকে তাও তুমি এই ডকুমেন্টসগুলো ক্যারি করবে, ঠিক আছে, নিয়ে যাবে। ওকে, সো কাউন্সিলিং নোটিফিকেশনটা একবার দেখা যাক। সেখানে বলা আছে ফিজিক্যাল রিপোর্টিং, after completing the provisional admission and downloading the provisional admission letter, candidates will have to report the institute within the given schedule for physical reporting verifications documents and completing all formalities for the institute. And যদি সেই টাইমের মধ্যে অ্যাডমিশন না নাও তাহলে তোমাদের অ্যাডমিশন আর অ্যালটমেন্ট দুটোই ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই সেই রিপোর্টিং টাইমের মধ্যে তোমাকে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে এবং অ্যাডমিশন যতগুলো প্রসিডিউর আছে সব কিছু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এবার কী কী ডকুমেন্টস ওদের ক্যারি করতে হবে, তো এখানে বলা হয়েছিল দেখো কী কী ডকুমেন্টস সব আপলোড করতে হবে। 10th অ্যাডমিট কার্ড, WB ডোমিসিয়াল, SC ST OBC PWD, ঠিক আছে। এবং নিচে বলা আছে দেখো এই যে 6th 5th 4th 3rd সেমিস্টার ডিপ্লোমা গ্রেড রিপোর্ট। তো যতগুলো ডকুমেন্টস তুমি আপলোড করেছিলে পোর্টালে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যাবে, ঠিক আছে, অরিজিনাল। এটা কিন্তু মাস্ট, যে ডকুমেন্টসগুলো আপলোড করেছিলে সেই ডকুমেন্টসগুলো অরিজিনাল তো নিয়ে যেতেই হবে, প্লাস কী কী ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো আমি এখন বলবো স্লাইডে, ঠিক আছে। অল অরিজিনাল অ্যান্ড 2 কপি জেরক্স ডকুমেন্টস লিস্ট। ওকে, অ্যাটলিস্ট 2 কপি করে রাখবে সমস্ত ডকুমেন্টসগুলোকে, ঠিক আছে। তো ফার্স্ট কী লাগছে, 10th অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট ফর ভেরিফিকেশন অফ ডেট অফ বার্থ, WB ডোমিসিয়াল সার্টিফিকেট পারফর্মা A1 অ্যান্ড B, যে কোনো একটা। B কাদের জন্য, যারা আউট অফ বেঙ্গলে থাকে বাট তাদের প্যারেন্টস এখানে থাকে তাদের জন্য, আর পারফর্মা A1 যারা এখানে থাকে তাদের জন্য, ঠিক আছে। অ্যান্ড ডোমিসিয়াল সার্টিফিকেট যেটা ইরিসির পোর্টাল থেকে পেয়েছো সেটা কিন্তু নিয়ে যাবে না, পারফর্মা A1টা নিয়ে যাবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট SC ST OBC OBC B, এই যে কাস্ট সার্টিফিকেট থাকলে পরে ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে না, সেটা একবার তোমরা সেই কলেজে পেয়েছো সেই কলেজে ফোন করে জেনে নেবে, ঠিক আছে। অনলি ফর PWD ক্যান্ডিডেটস PWD সার্টিফিকেট লাগবে যাদের ভেরিফিকেশন হবে। 1 আইডেন্টি প্রুফ লাইক আধার, ভোটার কার্ড, প্যান কার্ড। ওকে, 3 পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। ডকুমেন্টস ভেরিফিকেশন লেটার নিয়ে যাবে যেটা তোমাদের কাছে আছে। সিট অ্যালটমেন্ট লেটার নিয়ে যাবে। প্রফেশনাল অ্যাডমিশন লেটার নিয়ে যাবে 3 কপি জেরক্স, অ্যান্ড সিট অ্যালটমেন্ট 2 কপি তো অবশ্যই নিয়ে যাবে। র্যাঙ্ক কার্ড যদি তুমি ডাউনলোড করতে পারো তো অবশ্যই নিয়ে যাবে। ডিপ্লোমা রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা পেয়েছো সেটা নিয়ে যাবে। ডিপ্লোমা 1st to 5th রেজাল্ট নিয়ে যাবে, যারা ল্যাটারাল স্টুডেন্ট তারা 3rd to 5th নিয়ে যাবে। ওকে,
ডিপ্লোমা 6th সেমিস্টার রেজাল্ট, এটা মাস্ট, এটা নিয়ে যেতে হবে। ডিপ্লোমা 6th সেমিস্টার রেজাল্ট, এইচএস রেজাল্ট, অ্যাডমিট কার্ড। হু আর আপলোডিং এইচএস মার্কস, তো কাউন্সিলিং রেজিস্ট্রেশন করার সময় যারা এইচএস মার্কসটা পুট করেছো তারা এইচএস রেজাল্ট আর অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, এবং এটা এক্সট্রা নিয়ে যেতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। অ্যান্ড তোমরা অবশ্যই ইজি টিউটোরিয়াল পয়েন্ট টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। সেটা কিন্তু চ্যানেল নয়, সেটা গ্রুপ, এখানে সবাই এসএমএস করতে পারে, তোমরা দেখতে পাচ্ছ এখানে, ওকে। অবশ্যই এটা জয়েন করে নিও। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে, ঠিক আছে। তো চলো এবার নেক্সট দেখে নিই। নেক্সট হলো এক্সট্রা ডকুমেন্টস লিস্ট নট ম্যান্ডেটারি, লেখা আছে এটা, ঠিক আছে। আমি কেন ওটা লিখেছি এটা বলছি আমি। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, কলেজ টিসি সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট, ডিপ্লোমা প্রফেশনাল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট। তো এই যে সার্টিফিকেটগুলো বললাম এগুলো হচ্ছে এক্সট্রা ডকুমেন্টস, মানে প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে তোমার যখন যাবে বা তাদেরকে কন্ট্যাক্ট করবে, তারা যখন এরকম সার্টিফিকেটের ডিমান্ড করবে, অ্যান্টি র্যাগিং আমার দরকার, মেডিকেল ফিটনেস আমার দরকার, তো সেই ক্ষেত্রে তোমাদের এই সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে, ঠিক আছে। যে কলেজে দরকার, তো যে কলেজে তুমি অ্যালটমেন্ট তুমি হয়েছো, অ্যালটেড হয়েছো, সেই কলেজে প্রথম তোমার কর্তব্য কি, সেই কলেজে কন্ট্যাক্ট করা, সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা, তাদেরকে জিজ্ঞাসা করে যে স্যার আমি কী কী ডকুমেন্টস লাগবে অ্যাডমিশনের টাইম। তো যদি তারা বলে এর মধ্যে কোনো একটা সার্টিফিকেট লাগবে, তাহলে অবশ্যই বানিয়ে নিয়ে যেতে হবে, ওকে। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট তুমি পেয়ে যাবে অ্যান্টি র্যাগিং ওয়েবসাইট থেকে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট পেয়ে যাবে ওদের ওয়েবসাইটের ফরম্যাট। তো যে কলেজে লাগবে, সমস্ত কলেজে কিন্তু লাগে না, যে কলেজে লাগবে সেই কলেজে তোমাদের নিয়ে যেতে হবে। তো তোমাদের কর্তব্য কী হয়, প্রত্যেকটা কলেজে যে কলেজে পেয়েছো সেই কলেজে কন্ট্যাক্ট করা অ্যান্ড জিজ্ঞাসা করা আগে, ওকে। কারণ এটা হচ্ছে এক্সট্রা ডকুমেন্টস, যেটা আমি নট ম্যান্ডেটারি লেখা আছে, কিন্তু যেটা আগে আমি দেখালাম এটা কিন্তু ম্যান্ডেটারি, ঠিক আছে। এগুলো সমস্ত কিছু নিয়ে যাবে, অরিজিনাল ভেরিফিকেশন হবে সময়, ঠিক আছে। অ্যান্ড কোনো টেনশন নেই, অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে রিপোর্টিং সেন্টারে কী কী নিয়ে যেতে হবে, তো অবশ্যই সেখানে জানতে পারবে, কিন্তু এগুলো তোমরা ক্যারি করবে, ঠিক আছে। কারণ গভর্নমেন্টের ক্ষেত্রে অনেক ক্রিটিক্যাল হয়, গভর্নমেন্টের অনেক রকম চাই যে এটা দরকার নেই, এটা নেই, সেটা নেই, এভাবে অ্যাডমিশন হবে না, ওইভাবে অ্যাডমিশন হবে না, তো এটা দরকার সেটা দরকার, তো অবশ্যই আগে থেকে রেডি হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট, যে কলেজে অ্যালোটেড হয়েছো সেই কলেজের পুরো ইনফরমেশন নেওয়ার পরেই তবেই যাবে অ্যাডমিশন নিতে, ঠিক আছে। লাস্ট এটাই কথা বলার ছিল। তো চলো দেখা হচ্ছে নেক্সট বার, ততক্ষণ বাই, টেক কেয়ার।